আজকে বানাবো মাছের পরোটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো মাছ দিয়ে পরোটা। তো মাছ দিয়ে পরোটা বানানোর জন্য মাছটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় একটু লবণ, আদা ও রসুন পেস্ট দিয়েছি যাতে মাছের গন্ধটা না আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি ও লাউ শাক সিদ্ধ, আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভালো করে সমস্ত কিছুকে মিক্সড করে নেব। তারপরে আমি এইখানে ময়দা মাখানোর জন্য কিছু পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিব কিছু পরিমাণের চিনি, যেহেতু বাচ্চা খাবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যাতে পরোটাটা ফুলে যায়। সাথে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদের গুঁড়া, লবণ। আর আপনারা যদি চান আর একটু কালার করতে তাহলে একটু রং নিয়ে নিতে পারেন, খাবার রঙগুলো। তো আমি একটু কালারফুল করতে চাচ্ছিলাম, তার জন্য একটু রং নিয়ে নিয়েছি। আর এখন আগে থেকে মেখে রাখা মাছটাকে দিয়ে আমি তেল দিয়ে ভালো করে মেখে নিব। আর আমার এই মিনি কিচেনে রান্না দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অসুস্থ বলে আমি কথা বলতে খুব কষ্ট হয়, মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না। ইনশাল্লাহ আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব অবশ্যই সুন্দর করে কথা বলবো, রোমান্টিকভাবে কথা বলবো, কারণ আমি কিন্তু কয়েকটা ভাষা মিলিয়ে কথা বলতে পারি। এখন আর মনে চায় না যে আমি অন্যরকমভাবে কথা বলি। আর গলাটাও ভেঙে আছে, কারণ ঠান্ডার দিন এরকম হবেই। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আপনারা এইগুলো একটু ভালোবাসা দিয়ে আমার কথাগুলো শুনে যাবেন। কথা বলতে বলতে কিন্তু আমি এইখানে পরোটাগুলো ভালো করে বেলে নিচ্ছি। আমি 3টা বড় পরোটা বানাবো আর 3টা ছোট পরোটা বানাবো। এখন আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আপনারা চাইলে যেরকম তেল দিয়ে খেতে পছন্দ করেন সেরকম তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। ওইদিকে পরোটা ভাজতে ভাজতে কিন্তু আমি আরও পরোটা বেলে নিব, কারণ ওইখানে আমার চুলার জাল জ্বলতেছে। আপনারা অনেকে মনে করেন যে এগুলো আমরা খাই কি না, আসলে আমরা এগুলোই খাই, কারণ এগুলো তো সম্পূর্ণ খাবারের জিনিস। আর একদম খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু আমি রান্না করি, যার কারণে আমরা এগুলো খেতে পারি, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর খুব টেস্ট হয়, যেহেতু অল্প পরিমাণে সব কিছু বানাই, অনেক মজা করে খাই। আর এই সমস্ত কিছু আমার বোনের ছেলে সবচেয়ে বেশি পছন্দ করে, আমিও খাই, আমার বোনও খায়। আর আমার বোনের জন্য দোয়া করবেন, ওর কিন্তু বেবি হয়েছে গতকালকে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আমি ছোট থেকে আমি রান্নাবান্নার প্রতি খুবই আগ্রহ, আর রান্না করতে খুব বেশি ভালোবাসি। বাট সেটা গ্যাসের চুলায়, মাটির চুলায় বেশি না। মাটির চুলায় মাঝে মধ্যে যাই, কারণ আমার খুবই কষ্ট হয় মাটির চুলায় রান্না করতে। আমার খুব হিমশিম খেয়ে যায়, যেহেতু আমি সবসময় গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, ঢাকাও ছিলাম। আর এখন তো গ্রামের বাড়িতে আসছি, মাঝে মধ্যে একটু রান্না করতে হয়। আর বাকি যেগুলো ছিল 3টা ছোট পরোটা বানিয়ে নিলাম, আর বাকিটা আমি এগুলোকে একদম ডুবো তেলের মধ্যে ফ্রাই করব, যার করে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এই যে এখন ডুবো তেলে আমি ওইটাকে ফ্রাই করে নেব। দেখেন, অসুস্থ বলে কথা বলতে কষ্ট হয় বলে আমি কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ আমার বুকে প্রচণ্ড ব্যথা। বুকে ব্যথা নিয়ে আমার কথা বলা খুব কষ্টকর। আর 3 মিনিটের ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে কি আমি 1-2 ঘন্টা নাগাতারে কথা বলতেছি, এরকম মনে হচ্ছে। আমি এখনই হাঁপিয়ে যাচ্ছি, কারণ বুকের মধ্যে যখন ব্যথাটা থাকে, অলওয়েজ পর্যন্ত ব্যথা, আজকে 20-22 দিন যাবত। তো এই ব্যথা নিয়ে আমার এত কিছু করাটা খুব টাফ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।